এখন যে গরম পড়েছে এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম উচ্ছে আর ডাটা দিয়ে মসুর ডাল বানাই। রোজ রোজ তো একঘেয়েমি এই যে মসুর ডাল শুধু ভালো লাগে না খেতে, আবার টক ডালটাও খুব একটা ভালো লাগে না। তাই ভাবলাম মসুর ডালটাই একটু অন্যরকমভাবে করা যাক। অন্যরকম মানে আর কিছুই না, শুধুমাত্র উচ্ছে আর সজনের ডাঁটা দেবো আর এই সামান্য টমেটো দেবো টকের জন্য। তো আর উচ্ছে দিচ্ছি মানে যে খুব তেতো হবে সেটা কিন্তু হবে না। আমি এখানে 3টে উচ্ছে দিচ্ছি আর দিচ্ছি 2টো সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা না দিলেও হতো, তবে আমি সজনের ডাঁটাটা দিলাম কারণ এখন সজনের ডাঁটাটা ভালো লাগছে। আর কয়েকদিন পর হয়ে গেলে মানে আর কয়েকদিন পরে এই সজনের ডাঁটাগুলো কিন্তু ভালো লাগবে না, তখন আর কোনো কিছুতেই খাওয়া যাবে না। এখন এই ডালের মধ্যে দিলে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তার জন্য এই ডাঁটাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ছাল বাকড়াগুলো খুব একটা তুলবো না, তাহলে একদম গলে যাবে। আমি একটা একটা করে এই একটা একটা করে এই ছালগুলো ছুলে নেব। আর ডাঁটাটা কিন্তু একটু বড় করে রাখবো, মানে বড় সাইজ করে কাটবো, নাহলে কিন্তু গলে যাবে। আমি যেহেতু সমস্ত সমস্ত উপকরণ যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তার জন্য আমি একটু বড় সাইজ করে দেবো। তোমাদের এই গরমে কি ডাল পছন্দ আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। উচ্ছে তো প্রতিদিন ভাজা খেতে ভালো লাগে না, আবার উচ্ছে দিয়ে প্রতিদিন শুক্তোও বানানো যায় না, আর তাই জন্য একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করলাম। উচ্ছে আমি একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলো না যেহেতু ফ্রিজে অনেক দিন ধরে ছিল, তাই উচ্ছেগুলোতে অনেক বীজ হয়ে গিয়েছে। এই বীজগুলো কিন্তু ডালে আমি দেব না, মানে ডালগুলো সেদ্ধ করার সময় আমি প্রেসার কুকারের মধ্যে দেব না, আমি আমি বীজগুলো বাদে কিন্তু দেব। বীজগুলো দিলে মানে একদম ডালের সাথে মিশে যাবে, তখন কিন্তু মুখে পড়বে, ভালো লাগবে না। বীজগুলো থাকলে কখন ভালো লাগে বলো তো, যখন বীজগুলো থাকলে তখনই ভালো লাগে যখন ভাজা করা হয়, মানে উচ্ছে ভাজা করা হয় তখনই বেশ ভালো লাগে। তাছাড়া কিন্তু এই বীজ সদ্য উচ্ছে ভালো লাগে না। দেখো এবার আমার সমস্ত বীজগুলোই ছাড়ানো হয়ে গিয়েছে। আর এই বীজগুলো না ছাড়াতে অনেকটাই সময় লাগে আর খুব বিরক্তও লাগে। তো যাই হোক, ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। তারপর আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ধুয়ে এই একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। আর তারপর প্রেসার কুকারের মধ্যে আমি 3 চামচ পরিমাণে মুসুর ডাল নিয়ে নেব। আর এই মুসুর ডালটা মানে আমাদের ঘরের, এটা কিন্তু ভাঙা ছিল। আর দেখো মুসুর ডালটা একদম ফ্রেশ, ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু ঘরের। তবুও ডাল যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস একটু ধুয়ে নেওয়াই ভালো। তো আমি ডালটা 1 থেকে 2 বার ধুয়ে নিচ্ছি। দেখো খুব একটা কিন্তু নোংরা নেই, তাহলে কালারটা বেশ ভালো আসবে। তো যাই হোক, ডালটা কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন ডালের মধ্যে আমি জলও নিয়ে নিয়েছি, আর জলের পরে আমি একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা চিড়ে দিলে ঝালটা পুরোটাই বেরিয়ে যাবে। এই ডালটা যেহেতু আমার মেয়েও খাবে, আমার মেয়ের বয়স 1 বছর, তো ওকে তো এখন ঝাল দেওয়া যাবে না, মানে ঝাল খাবার কোনো দেওয়া যাবে না। তাই ডালটা তুলে নেব, তারপরে মানে সেদ্ধ ডালটা তুলে নেব, তারপর কিন্তু আমি লঙ্কাগুলো গেলে দেব। যাই হোক, আমি 3টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই ডাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যে কোনো কিছুই সেদ্ধ করতে, মানে সেদ্ধ করার জিনিসগুলো সেদ্ধ করতে যদি প্রেসার কুকার ব্যবহার করা হয় তাহলে গ্যাসটা অনেকটাই কম হয়, মানে গ্যাসটা অনেকটাই বেঁচে যায়। তো যাই হোক, আমি প্রেসার কুকারের মধ্যেই দিয়েছি। তো দেখো করলাগুলো কিন্তু গলেনি, একদম গোটা গোটাই আছে। আর করলাগুলোকে আমি তেলে মানে যখন ছোঁক দেব, ফোড়ন দেব, মানে যখন আমি ফোড়ন দেব তখন কিন্তু আমি করলাগুলো আর ডাঁটাগুলো একটু নেড়ে নেব 2 মিনিট। খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, করলা যেহেতু করলার কোনো গন্ধ আসে না। তবুও আমি একটু তেলে সামান্য তেলে একটু দিয়ে নেড়ে নেব। তো করলাগুলো কাঁচায় মানে প্রথমে ভেজে তারপর কিন্তু এটা রান্না করা যেত। সেক্ষেত্রে এই ডালটা রান্না করতে খুব বেশি সময় লেগে যেত, আর খুব বেশি আর কি মানে খুব বেশি সময় লেগে যেত, আর মানে অনেকটাই ঝামেলা হতো। তো এরকমভাবে রান্না করলে কিন্তু কোনো ঝামেলাই নেই, আবার খেতেও দুর্দান্ত লাগে। আর ডাল রান্না করতে যদি এতটা সময় লেগে যায় তাহলে অন্য রান্না কখন করব, তাই না? তো যাই হোক,
তো যাই হোক, একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে সামান্য পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। আর গন্ধটা যখন ছেড়ে দেবে তখন আমি এই করলাগুলো আর ডাঁটাটা দিয়ে দেব। করলা আর ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করব, খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি যদি আমি নাড়াচাড়া করতে যাই খুব বেশি যদি আমি নাড়তে যাই তাহলে কিন্তু এই করলাটা পুরোটাই গলে যাবে, তাহলে কিন্তু ডালটা একদমই মানে গলা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি একবার দুবার নেড়ে নিয়েছি। দেখো, করলা আর ডাঁটার গায়ে যেহেতু ডাল লেগেছিল, তাই এটা কিন্তু লেগে লেগে যাচ্ছে। তো যাই হোক, দুবার নাড়ার পরে কিন্তু আর লাগবে না। তো দেখো, করলাটা কিন্তু একটু নাড়া হয়ে গিয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি স্বাদের জন্য। একটু লবণ, মানে যে কোনো রান্নাতেই লবণ দিলে, একটু চিনি দিলে এর স্বাদটা ঠিক আসে, মানে পরিমাণটাও ঠিক হয় আর স্বাদটা কিন্তু বেশ আসে। তার জন্য আমি একটু চিনি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখো, এরপর আমি একটু জল দিচ্ছি, কারণ ডালটা অনেকটাই ঘন, আর ডালটা যখন নামানো হয়ে যাবে না তখন আরও ঘন হয়ে যাবে। তাই আমি ডালটা খুব পাতলা পাতলা করে নিচ্ছি, আর এই সামান্য একটু জল দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। শুধু কালারটাই নয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এরকমভাবে একবার বানিয়ে দেখো, আর বানানোর পর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আজকের মতো টাটা।